সানাই বাজারে কেন? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আমার বিপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজ রবিবার, একদম সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে ভিডিওটা শুরু করছি। সকালবেলা উঠে আগেই হচ্ছে জানালাটা খুলে নিচ্ছি, তারপরে হচ্ছে বাদবাকি কাজগুলো করব। রবিবার দিন ছুটির দিন থাকে আর রবিবার করে আমার প্রচুর কাজ থাকে, কারণ এই সপ্তাহে একটা দিন আমি ছুটি পাই। তাই জন্য ওই দিন হচ্ছে মানে যে কাজগুলো বেশি ভারী ভারী থাকে সেই কাজগুলো আমি করার চেষ্টা করি। কাছাকাছি ঝামেলাটা আজকে নেই। কালকে শনিবার দিন, কালকের কোনো ব্লগ শ্যুট করিনি। কালকে এই সমস্ত মশারি, তারপরে বিছানার চাদর, দরজার পর্দা, জানালার পর্দা সমস্ত কিছু কেচে আর পরিষ্কার করে নিয়েছি। আজকে রবিবার অনেক কাজ আছে বলে, তাই জন্য একসাথে এত কাজ করা যাবে না, আগের দিন একটু কমিয়ে রেখেছি। আর আগের সপ্তাহে তো তোমরা দেখেছো যে আমার ঘর পরিষ্কার করেছিলাম, আর তার আগের সপ্তাহে মামনি বাবুর ঘর, ঠাকুমার ঘর, ওগুলো সব পরিষ্কার করে নিয়েছিলাম। মানে প্রত্যেক সপ্তাহে হচ্ছে করেছি, কারণ একদিনে পুরো ঘরটা পরিষ্কার করা সম্ভব হবে না বলে। আর আগের সপ্তাহের ভিডিওতে তোমরা দেখেছো যে আমার ঘর পরিষ্কার করেছি। আর আজকের হচ্ছে রবিবার দিন, আজকের সিঁড়িপোট, তারপরে যেখানে ঠাকুর থাকে সেখানে, তারপরে বাইরের দাবা, খাটের তলায় সমস্ত কিছু পরিষ্কার করব। তাই জন্য আগেই সকালে উঠে ঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি, মানে গুছিয়ে নিচ্ছি, বাসি ঘরের বিছানাটা তুলে নিচ্ছি, তারপরে বাদবাকি কাজগুলো করব। আর ছুটির দিন থাকে, আমি কিন্তু এই দিনে মানে রেস্ট পাই না। এই দিন করে আমার মানে প্রচুর কাজ থাকে, এই ঘরের কাজ। চলো তোমরা হচ্ছে দেখতে থাকো। কথা বলতে বলতে এদিকে প্রায় আমার কাজ হয়ে এসছে। বিছানাটা কালকেরই আমি মানে কেচে সুন্দর করে পেতে রেখেছিলাম বলে আজকের আর বেড কভার চেঞ্জ করলাম না। কালকের ব্লগ শ্যুট করিনি, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। শুধু সকালে বিছানাটা হচ্ছে টান টান করে ঝেড়ে নিচ্ছি। পুজো তো আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। কি তোমাদের কি শপিং হলো? আমার তো এখনও পর্যন্ত হয়নি। সামনের বছর যখন পূজার সময়, তখন মামনি, বাবু, তারপরে তোমাদের দাদাভাই সবাই হচ্ছে আমাকে টাকা দিয়ে দিয়েছিল আমার পছন্দ মতন কি জিনিস কিনে নেওয়ার জন্য। কিন্তু আমি সেই টাকা জিনিস না কিনে আর অন্য কাজে খরচা করেছি। কারণ আগের বছর তখন সবে সবে বিয়ে হয়েছিল, প্রচুর শাড়ি ছিল বলে নতুন নতুন, আর হচ্ছে শাড়ি কিনিনি। ঠাকুমা দিয়েছিল, মা দিয়েছিল, তাই জন্য আর কিনিনি। আর এবছরও সেম, ও টাকা দিয়ে দিয়েছে, তারপরে মামনি বাবু দুজনেই টাকা দিয়ে দিয়েছে যে কিনে নেওয়ার জন্য। কিন্তু কিনবো করে আর হচ্ছে যাওয়া হচ্ছে না। আর কি বলবো, পুজোয় হচ্ছে ঘোরার কোনো প্ল্যান নেই, কারণ ও বাড়িতে নেই বলে আমার তেমন কোনো মানে ঘুরতে যাওয়ার প্ল্যান নেই। বেকার বেকার শাড়িগুলো নিয়ে কি করব, গুছিয়ে রাখবো, আলমারিতে থাকবে, সেই জন্য আর কেনার মতন আর ইচ্ছে করছে না। কিন্তু মামনি আমার কথা শুনবে না। আজকেরই হচ্ছে যাওয়ার কথা, মানে পুজোর শপিং করার জন্য। আমি মামনিকে বললাম যে তুমি যদি না নাও আর আমি নেবো না। আর মামনি তো পুজোর সময় কোথাও হচ্ছে ঘুরতে যেতে চায় না। আগের বছর তো জোর জবরদস্তি করে মানে যাও ঘুরিয়েছিলাম, আমি নিয়ে গেছিলাম বলে। আর এবছরও বলেছি যে তুমি নিলে তবে আমি নেবো। তা মামনি আজকের বলেছে যে চলো যাই, আগে তুমি কী কী নেবে বলেছিলে সমস্ত কিছু নিই। কিন্তু যাবো করে আর আজকে যাওয়া হয়নি। দেখি কালকের দিকে যাই কি। নেওয়ার তো কোনো ইচ্ছে নেই, কিন্তু মামনি ধরে বেঁধে ঠিক আমাকে নিয়ে যাবে। বলতে বলতে আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তোমাদের সঙ্গে আর পুরোটা শেয়ার করিনি, কারণ রোজ রোজ শেয়ার করতে আমিও বোরিং হয়ে যাব, আর তোমরাও একই জিনিস দেখতে দেখতে বোরিং হয়ে যাবে বলে, তাই জন্য আর আমি মানে শেয়ার করিনি। দেখো আমার সমস্ত সিঁড়িপোর ঝুল ঝেড়ে মোছাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর ওদিকে দাবাটায় মানে সবে লাস্ট মুছেছি, তো তাই জন্য শুকনো হয়নি। আর বাদ বাকি সব ঘর দাবা শুকনো হয়ে গিয়েছে, কারণ ফ্যান চলছে আর রোদেরও ভালো তাপ আছে। সকাল সকাল মুছেছি, এখন সবে 8টা বাজে। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, দিয়ে নিজেও ফ্রেশ হয়ে চলে এসেছি। এরপরে হচ্ছে দেখো আমাদের বাড়িতে এখানে প্রচুর নারকেল গাছ আছে। লোক এসেছে নারকেল গাছগুলো হচ্ছে ছাড়াতে। এরকম ছাড়িয়ে দিলে ফলনটা ভালো হয়, তাই জন্য লোক ধরে আর এরকম ছাড়ানো হয়। এখন গাছগুলো ছাড়িয়ে দিচ্ছে। চাও নাকি? বাট ভিডিও করা আর তোমাকে বাজে লোক। তুমি হি হি করে হাসছো। ওইটা এবার এদিকে রান্নাঘরে হচ্ছে আমি রান্না বসে দিয়েই ওখানে গিয়েছিলাম। যেহেতু লোক গাছ ছাড়াচ্ছে, ওই জন্য মামনি তাদের সঙ্গে সঙ্গে আছে। আমি এদিকে রান্না বসে দিয়ে আর ওখানে হচ্ছে দেখতে গিয়েছিলাম।
আর মামনি সমস্ত কিছু হচ্ছে জোগাড় করে রেখে গেছিলো। আমি শুধু সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার পর রান্নার দিকে বসিয়ে দিয়েছি। সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে গিয়েছে বলে তাই জন্য ভাবলাম যে আগে রান্নাটা করে নিই। আর মামনি তো ভীষণ হচ্ছে রসিক মানুষ, প্রচুর মানে ঠাট্টা করে। সারাদিন তো আমাদের এরকম চলতেই থাকে, হাসি মজা। বলতে বলতে রান্না হয়ে গিয়েছে। চিংড়ি দিয়ে হচ্ছে লাউ চচ্চড়ি করেছি, আমাদের গাছেই হয়েছিল লাউ। আর এখানটায় ওল আর মাছ দিয়ে, রূপচাঁদ মাছ দিয়ে আর ঝোল করেছি। আর ভাতটা এখনও আনিনি, ভাতটা রান্নাঘরে আছে। এবার আমি চলে যাব স্নান করতে। এবারে স্নান করে ফ্রেশ হয়ে এখন ছাদে যাচ্ছি জামা কাপড় ধুতে। সকালে জামা কাপড়গুলো হচ্ছে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো হচ্ছে তুলে নিতে এসেছি। এরপর হচ্ছে পুজো দেবো, এখন আমার পুজো দেওয়া হয়নি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো। আজকের ভিডিওটা ভীষণ ছোট হয়ে গেল। ভেবেছিলাম হচ্ছে বিকালে শপিং করতে যাব, সেটা একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু তা আর যাওয়া হলো না। আর তারপরে ভিডিও আর কোনো কন্টিনিউ করিনি, তাই জন্য আর শেয়ার করতে পারিনি। এখানেই হচ্ছে আজকের ভিডিওটা শেষ করে দেব। ছাদে এত পরিমাণে চড়া রোদ, দেখো এসছি, আমি তো ক্যামেরায় কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু চারিদিকে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি কি ভালো লাগছে। দেখো চারিদিকটা সবুজ হয়ে আছে। এরপর জামা কাপড়গুলো তুলে নিয়ে আর ঘরের মধ্যে চলে যাচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।